फॉर्म में मैं तो फॉर्म में नहीं हूँ। मैं तो सिर्फ एक ही बात हाफिज सईद साहब का मैं गुलाम हूँ। मैं सईद साहब का मैं गुलाम हूँ। मैं हाफिज सईद साहब की वजह से सारी मेरे टेलीफोन में से हाफिज सईद साहब का नंबर निकल आया अमेरिका में और उन्होंने मुझे अमेरिका से পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পাকিস্তানের সেই প্রাক্তন মন্ত্রী প্রকাশ্যে বলছেন হাফিজ সাইদের গোলাম তিনি, অর্থাৎ রাষ্ট্রসংঘ যাকে আন্তর্জাতিক জঙ্গি বলে তকমা দিয়েছে, ভারতের উপর একাধিক জঙ্গি হামলায় যার নাম আছে, সেই লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা সন্ত্রাসবাদীর প্রশংসা করছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ। পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ দলের প্রতিষ্ঠাতা এবং নেতা আহমেদ লস্করের কয়েকজন কুখ্যাত ব্যক্তির সঙ্গে একই মঞ্চে ছিলেন রশিদ। সেখানে তিনি বলেন, আমি হাফিজ সাহেবের গোলাম। এখানেই শেষ নয়, বুক ফুলিয়ে সে বলছে তার ফোন থেকে হাফিজ সাইদের ফোন নাম্বার পাওয়ার কারণেই তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরই সে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক হুমকি দিয়ে বলছে, ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায় তবে আল্লাহ সেই দেশকে ধ্বংস করে দেবেন। इंशाअल्लाह ताला नेस्तो नाबूद कर देंगे अगर हिंदुस्तान ने पाकिस्तान की तरफ देखा। ना चिड़िया चहकेंगी हिंदुस्तान में, ना बिरला जी के मंदिर में घंटे বক্তব্যটা সেই শকুনের অভিশাপে গরু মরার মতো পরিস্থিতি নয় কি? কে এই শেখ রশিদ আহমেদ? রশিদ হচ্ছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 2022 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি জানিয়েছিলেন প্রাক্তন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফই ভারতকে 26/11 মুম্বাই হামলাকারী আজমল কাসাবের ফরিদকোটের ঠিকানার বিষয়ে তথ্য দিয়েছিল। কয়েক দশক ধরে ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে আসছে যে তারা নিজেদের ভূখণ্ডে অর্থাৎ তাদের মাটিতে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেয় না। কিন্তু সেই স্বীকারোক্তি ইসলামাবাদের সেই নন স্টেট অ্যাক্ট বা রাষ্ট্র বহির্ভূত শক্তির আড়ালে একটা ভণ্ডামি, তা একবার ফের প্রমাণ হয়ে গেল। কারণ সে দেশের প্রাক্তন মন্ত্রী কুখ্যাত জঙ্গির ফোন নাম্বারের কথা বলছেন আর তার গোলাম হয়ে, তার চাকর হয়ে থাকতে চায় এমনটা বলছে প্রকাশ্যে।